গুড মর্নিং এভরিবডি। ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের তাপগতিবিদ্যার আমি গতকাল যে বিষয়টা আলোচনা করেছিলাম তার পরের অংশটার উপর আজকে তোমাদেরকে আমি আলোকপাত করছি। আমরা এখানে পড়বো যে পরাবর্ত প্রক্রিয়া কি পরিমাণ কৃতকার্য পাওয়া যায়। পরাবর্ত প্রক্রিয়ায় কি পরিমাণ কৃতকার্য পাওয়া যায়। পরাবর্ত প্রক্রিয়ায় কৃতকার্য কি পরিমাণ কৃতকার্য পাওয়া যায় সেইটা আমরা একটু আলোচনা করব। দেখো, আমি বলেছিলাম যে পরাবর্ত প্রক্রিয়াতে যে কোনো গ্যাসীয় সিস্টেমের কৃতকার্য কত হয়। গ্যাসীয় সিস্টেমের কৃতকার্য হচ্ছে একটা গ্যাসের যখন আমি আয়তন বৃদ্ধি করব, একটা গ্যাসের আয়তন যখন আমি বৃদ্ধি করতে পারবো, এই উপর চাপ কত পি। এখানে আয়তন ছিল V1, আমি আয়তনটাকে বাড়াতে চাই V2-তে, তাহলে এটাকে আমাকে কি করতে হবে, তুলতে হবে। তাহলে ওই পি চাপের বিরুদ্ধে তুলতে হচ্ছে, তাহলে গ্যাসীয় সিস্টেমের কৃতকার্য সমান পি ইন্টু ডেল ভি, ডিভি বলতে পারো বা ডেল ভি বলতে পারো। ঠিক আছে, এবার দেখো পরাবর্ত প্রক্রিয়া কৃতকার্য বের করতে গেলে প্রথমে বলছি আমরা গতকাল ক্লাসে আলোচনা করেছিলাম যে এটা অসংখ্য পর্যায়ে করা হয়। অসংখ্য পর্যায়ে বলতে আমি বলছি ধরো প্রথমে পিস্টনটাকে একটু তোলা হলো, পিস্টনের উপর চাপ ছিল কত, পি পরিমাণ চাপ ছিল, তাহলে আমি বলতে পারি W1 ইকুয়াল টু পি মাইনাস ডিপি। চাপ ছিল পি পরিমাণ, কমানো হয়েছে কত, ডিপি পরিমাণ, তাহলে বর্তমান চাপ পি ডিপি। তার ডিপি পরিমাণ চাপের জন্য মনে করি আমি ডিবি পরিমাণ আয়তন বাড়লো। ক্লিয়ার? তাহলে আমি যদি গুণ করি পি ডিভি মাইনাস ডিপি ডিভি, ক্লিয়ার? কিন্তু অসংখ্য পর্যায় যেহেতু করা যায়, তার জন্য অসংখ্য পর্যায়, প্রত্যেক পর্যায়ে ডিপি পরিমাণ কমছে, তাহলে ডিপিটা এত ক্ষুদ্র, ডিভিটা এত ক্ষুদ্র, এই দুটোর গুণফলও খুব ক্ষুদ্র, তাই আমি এটাকে নেগলেক্ট করতে পারি। তার মানে পি ডিভি হলো। দ্বিতীয় পর্যায়ে কৃতকার্য কত হবে, পি মাইনাস 2dp ইন্টু ডিভি, তাই না? আগে ডিপি কমিয়েছিলাম, এখন আবার ডিপি কমালাম, তাহলে পি মাইনাস 2dp ইন্টু ডিভি, তাহলে পি ডিভি মাইনাস 2dp ডিভি, এটাও নেগলেক্টেড, পি ডিভি। W3 অনুরূপভাবে হবে পি ডিভি। তাহলে আমি লিখতে পারি W ইকুয়াল টু W1 প্লাস W2 প্লাস W3 প্লাস ডট ডট ডট, মানে অসংখ্য পর্যায়ে, অসীম পর্যায়ে। তাহলে পি ডিভি প্লাস পি ডিভি প্লাস পি ডিভি প্লাস ডট 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 ডট, তাহলে এটাকে লিখতে পারি সামেশন অফ পি ডিভি। এইটাকে যদি আমরা অঙ্কের ইন্টিগ্রেশনে নিয়ে আসি, তাহলে W ইকুয়াল টু কি হবে, পি ডিভি, যেখানে লোয়ার লিমিট V1 আপার লিমিট V2, অর্থাৎ ডেফিনিট ইন্টিগ্রেশন। তাহলে একে লিখতে পারি সমান V1 V2, পি মানে কত, আমরা জানি PV ইকুয়াল টু nRT, nRT বাই V ইন্টু ডিভি সমান nRT V1 থেকে V2 1/V ডিভি, তাহলে সমান nR2 ln V, যার আপার লিমিট V, লোয়ার লিমিট V1 আপার লিমিট V2 সমান nRT ln V2 মাইনাস V1 সমান nRT ln V2 বাই V1। এইটা হচ্ছে আমার, এই প্রমাণটা তোমাদের লাগবে না সেকেন্ড সেমিস্টারে, কিন্তু এই প্রমাণ থেকে আমি যেটা পেলাম ওইটা কিন্তু আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম করতে লাগবে। আমাদের শুধু লাগবে এইটা W ইকুয়াল টু nRT ln V2 বাই V1, আমাদের শুধু এই ফর্মুলাটা লাগবে অঙ্ক করার জন্য। তার মানে n মোল কোন আদর্শ গ্যাসের পরাবর্ত সম্প্রসারণে প্রাপ্ত কৃতকার্য সূত্র এইটা, nRT ln V2 বাই V1।
পরীক্ষায় দেখবে প্রাথমিক আয়তন অন্তিম আয়তন না দিয়ে চাপ দিতে পারে। যদি চাপ দেয় তাহলে আমরা তো জানি যে চাপ আয়তনের সঙ্গে ব্যস্তানুপাতিক, তাহলে সেখানে চাপে থাকলে V2/V1 না হয়ে সেখানে হবে P1/P2। ভালো করে শোনো, মন দিয়ে শোনো বলছি। n মোল আদর্শ গ্যাসের সম্প্রসারণে, n মোল আদর্শ গ্যাসের সম্প্রসারণে আমি লিখতে পারি, সম্প্রসারণে আমি করতে পারি তাহলে W = nRT ln V2/V1, অথবা লিখতে পারি nR2 ln V1 P1/P2। যদি সংকোচন হয়, সংকোচন করি, সংকোচন মিনস আমার তাহলে পিস্টনটাকে নিচে দিকে নামাতে হবে, সেক্ষেত্রে হবে W = nRT ln V1/V2। যদি আমি নেগেটিভ সাইন দিই nRT ln, আচ্ছা এইটা বলেই হবে V1/V2, তোমরা জানো, তাহলে আমি মাইনাস nRT ln V2/V1। ক্লিয়ার হলো? আমার শুধু লাগবে এই ফর্মুলাটা অঙ্ক করার ক্ষেত্রে। পরীক্ষা বুঝবে কি করে এই ফর্মুলা লাগাবো? হয় পরাবর্ত কথা উল্লেখ থাকবে, যদি পরাবর্ত কথা উল্লেখ না থাকে তাহলে নিশ্চিতই উল্লেখ থাকবে যে প্রাপ্ত সর্বাধিক কৃতকার্যের মান কত। আমরা জানি যে একমাত্র পরাবর্ত প্রক্রিয়াতেই পাওয়া যায় সর্বাধিক কৃতকার্য। এবার আমি বলবো অপরাবর্ত প্রক্রিয়ার কৃতকার্য। অপরাবর্ত প্রক্রিয়ায় কৃতকার্য, অপরাবর্ত প্রক্রিয়ায় কৃতকার্য, সেখানে তো মাত্র কয়েকটা স্টেপে হবে, তাই না? কয়েকটা স্টেপে আমাদের V1 থেকে V2 যাবো। সেখানে আমরা বলেছিলাম এখানে T কে V1 ছিল, V2 তে নিয়ে যাব, যেখানে V1 = এইটা। তাহলে এখানে কৃতকার্য কত হবে না, W = P × dV। তার মানে P ইন্টু, ধরো আমার ভিতরে এখানে চাপ হচ্ছে P2, ভিতরে ছিল P1, তাহলে P2 ইন্টু এটা কি V2 - V1, তাই না? V2 - V1 dV মানে প্রাথমিক আয়তন মাইনাস অন্তিম আয়তন, তাহলে P2 V2 মাইনাস, আচ্ছা আমি যদি এটাকে আরো ভালো করে লিখি সমান P2, আমি V2 কে লিখতে পারি nRT/P2 মাইনাস nRT/P1, কারণ আমরা কি জানি PV = nRT, তাহলে V = nRT/P, তাহলে সমান P2 × nRT কমন নিয়ে নিলাম, নিলে কি পড়ে থাকছে 1/P2 মাইনাস 1/P1। তার মানে nRT × P2 যে লসাগু, আর এইভাবে রাখলেই হবে, নাহলে তোমরা লসাগু করে করতে পারো। কি করতে পারো না, P2 × nRT, এটা লসাগু কত, P1 P2, P1 মাইনাস P2, দেখো তো P2 কেটে যাবে, কেটে যাবে, nRT × 1 মাইনাস P2/P1। আমার এটা সিলেবাসে নেই, আমার শুধু লাগবে অপরাবর্ত প্রক্রিয়ায় n মোল আদর্শ গ্যাসের সম্প্রসারণে কৃতকার্য W = nRT × 1 মাইনাস P2/P1। যদি আয়তনের রেসপেক্টে করি তাহলে এটা হবে V1/V2, তাহলে W = nRT 1 মাইনাস P2/P1। ক্লিয়ার হলো? তাহলে আজকে আমি পরাবর্ত এবং অপরাবর্ত প্রক্রিয়ার সম্পাদিত কৃতকার্য নিয়ে আমি আলোচনা করলাম। কিভাবে কৃতকার্যটা বের করবে এটা তোমাদের সিলেবাসে নেই, কিন্তু সেখান থেকে প্রাপ্ত রুলটাকে কাজে লাগিয়ে কিন্তু তোমাদেরকে অঙ্ক করতে হবে। আমি এর পরের ক্লাসে আলোচনা করব তোমাদের কি আলোচনা করব, এর পরের ক্লাসে আমরা আলোচনা করব তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তাপগতিবিদ্যার প্রথম সূত্রের প্রয়োগ, সমষ্ণ পরিবর্তনের ক্ষেত্রে তার রূপ কেমন হবে, রুদ্ধতাপ পরিবর্তনের ক্ষেত্রে তার রূপ কেমন হবে, এগুলো নিয়ে আলোচনা করব। তোমরা এটা তাপগতিবিদ্যার পার্ট 2 অংশটা ভালো করে ফলো করো, ফলো করার পর অবশ্যই খাতায় লিখবে, ভালো করে প্র্যাকটিস করবে এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। সাবস্ক্রাইব করলে পরের ক্লাসের লিঙ্কটা তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ।